থ্যাংক ইউ সো মাচ ভাই। প্রচুর গরম। না, আমি দাদাকে মেসেজ দিই। দাদা লিখছে যে হচ্ছে কিসের শো? আমি বললাম দাদা হ্যাং আউট শো। সো ওয়েল, কাম টু দ্য মেইন পয়েন্ট। আশা করি সবাই ভালো আছেন এবং সবাই যুক্ত হওয়ার চেষ্টা করছেন নিজ নিজ জায়গা থেকে। এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। সো ওয়েদারের অবস্থা খুবই বাজে। প্রচুর গরম। কার কোন দিকে কি অবস্থা আমি জানি না। তবে আমার এখানে প্রচুর গরম। আপনাদের ওদিকের ঘটনা যদি একটু বলতেন দয়া করে, কার কোন দিকের আগুন? তার মানে একদম সারা বাংলাদেশে ওয়েদার খারাপ। প্রচুর গরম। প্রচুর বলতে প্রচুর। আচ্ছা, ইতিমধ্যেই সবাই আশা করা যায় যুক্ত হয়ে যাবে, কেননা আমাদের শো শুরু হতে আর মাত্র ১ মিনিট বাকি আছে। ইতিমধ্যে আমাদের আহ প্রতিষ্ঠাতাকে মেসেজ করেছি যে রুম থেকে বের হওয়া মুশকিল। একদম ঠিক বলেছেন আপনি। আমার তো রুমের ভিতরেও গরম লাগছে, ফ্যানের বাতাসও গরম লাগছে। এই বাজে অবস্থা। তো ওকে, দেখতে দেখতে কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোক কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু একদম আজকের হ্যাংআউটের সন্নিকটে দাঁড়িয়ে আছি। আশা করা যায় সবাই মিলে বেশ ভালো সময় অতিবাহিত করব আজকের সাপ্তাহিক হ্যাংআউট ১৬৩ তম পর্বে। তো আর কথা না বাড়াই, আর ঘুরতে বাজে যেহেতু রাত্রি ৯টা। আর কিছু সময় বকবকানি চলবে, অনেক কথা হবে, অনেক তথ্য দেওয়া হবে এবং আমি মনে করি যে সবাই একটু ব্যাপারগুলোকে একটু ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করবেন। কেননা আপনাদের জন্যই সবকিছু, আপনাদের জন্যই এত তথ্য, এত আয়োজন। তো আমরা শুরুতেই ডাকছি আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইকে। হাফিজুল্লাহ ভাই, এই সময়টা আপনার। একদম লাউড অ্যান্ড ক্লিয়ার।
থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আমি দেখার চেষ্টা করছি আমাদের সঙ্গে আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইকলেস দাদা আছে কিনা। ইতিমধ্যেই আহ, দাদাকে দেখছি না, আশা করা যায় হয়তো ভদ্রলোক দ্রুতই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো আমাদের অ্যাডমিন স্বাগতা দিদি ভাইও আমাকে জানিয়েছে যে তিনি একটু বাহিরে আটকে গিয়েছে কাজে। তো আমরা যাব আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? একদম লাউড অ্যান্ড ক্লিয়ার ম্যাম। ধন্যবাদ। প্রথমে বলবো জান্নাতুল 01 আপু, আপনার রেসিপি পোস্ট গুলোর কভার ফটোটি আর একটু ভালোভাবে ক্যাপচার করার চেষ্টা করবেন, এতে করে ইউজাররা আপনার পোস্ট পড়তে বেশি আগ্রহী হবে। আর মোস্তাফিজুর 001, আপনার ফটোগ্রাফি পোস্টে লেখার পরিমাণ আর একটু বাড়ানোর চেষ্টা করবেন। আরো অনেক, এবার আমার আন্ডারে যারা ছিলেন ওনাদের অনেকের অনেক সমস্যা ছিল, কিন্তু ওনারা অ্যাক্টিভ লিস্টে ছিলেন না, তাই কিছু বলার প্রয়োজন মনে করছি না। আর শাপলা দত্ত আপু, আপনার সুপার অ্যাক্টিভ লিস্টের মানে টায়ার ওয়ানে থাকার মতন অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু আপনার পুশ হোল্ডিং দেখলাম একদম জিরো, তাই আপনাকে টায়ারে রাখা হয়নি। আমরা বারবার সবাইকে বলেছিলাম মিনিমাম 5,000 পুশ হলেও আপনারা আপনাদের ওয়ালেটে হোল্ডিং এ রাখবেন, কিন্তু ইমন ভি ওনারও দেখলাম হোল্ডিং জিরো। তো এটা আসলে আমাদের আপনাদের প্রজেক্ট, আপনারাই যদি ইন্টারেস্টেড না হন তাহলে আসলে কিছু বলার থাকে না। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো। আর একটা বিষয় হচ্ছে, আপনারা টুইটারে প্রমোশন করবেন এবং অনেকেই করছেন, এটা খুব ভালো বিষয়। তবে আর সাথে আরো একটা ব্যাপার করবেন, আপনারা যখন এই যে আমাদের কয়েন নিয়ে প্রমোশন করছেন তখন দেখবেন যে আপনার টুইটারের ওয়ালে, মানে আপনি যখন টুইটারে একটু ঘোরাঘুরি করবেন তখন দেখবেন যে কিছু ভালো 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 অ্যাকাউন্ট থেকে কিছু প্রশ্ন করা হয়, মানে আপনাদের আজকে বেস্ট, আপনাদের আজকে সর্বোচ্চ সবচেয়ে ভালো কেনা কয়েনটা কি, কিংবা আপনার হোল্ডে সবচেয়ে ভালো কয়েন কি রয়েছে, কিংবা আপনার কি মনে হয় কোন কয়েনটা এটা হবে ওটা হবে, এই ধরনের কিছু প্রশ্ন থাকে কিছু ইনফ্লুয়েন্সার এবং কিছু অ্যাকাউন্ট থেকে। তো ওইগুলাতে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন পুশ নিয়ে, এবং সাথে যদি আপনাদের আরেকটু সময় থাকে তাহলে আমাদের বিভিন্ন রিসোর্সে কিন্তু অনেক মিম দেওয়া আছে, ছবি দেওয়া আছে, ব্যানার দেওয়া আছে, ওইগুলা সহ অ্যাটাচ করার চেষ্টা করবেন, তাহলে বেশি চোখে লাগে কমেন্ট গুলা, তাহলে বেশি ইফেক্টিভ হয়। কারণ আমরা সবাই একসাথে কাজ না করলে আহ আগানো সত্যি একটু কঠিন, এবং অনেকেই আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এটা বেশ ভালো লাগছে। কারণ প্রতিনিয়ত আমরা যখন মেনশন করি টুইট করার জন্য কিংবা রিপ্লাই করার জন্য, অনেকেই সাথে সাথে সেই কাজগুলো করেন, তো এটা খুবই ভালো। তবে এখনো যারা যুক্ত হননি ওনাদের আমি বলবো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, কারণ সর্বশেষে যারা এই কয়েনটি কিনেছে ওনারা আসলে নিজেদের জন্যই এই কয়েনটিকে প্রমোট করবে এবং করতে হবে। এটাই বলা ছিল সবাই, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আমি দেখার চেষ্টা করছি আমাদের সঙ্গে, না, এখন উইকলেস দাদা যুক্ত হয়নি। আমরা যাচ্ছি আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের কাছে। শুভদা উইংফেস একটু ব্যস্ত রয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপনাকে জানিয়েছে? হ্যাঁ হ্যাঁ আমাকে জানিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো কথাই নেই, আমরা চলে যাব সোজা আমাদের সুমন ভাইয়ের কাছে। ধন্যবাদ সবাই। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, বেশ পরিষ্কার। আচ্ছা, প্রথমত বলবো পারুল 19 এর কথা। উনি এর আগে আমি অনেকবার বলেছি যে ওনার পোস্টের ফটোগ্রাফি গুলো খুবই বাজে হচ্ছে আর কি। মানে উনি ফটোগ্রাফি রিলেটেড পোস্ট করুক অথবা যে কোনো রেসিপি বা যে কোনো পোস্ট করুক, ওনার ফটোগ্রাফি গুলোর কোয়ালিটি খুবই মানে নিম্নমানের হয়, অনেক শেকি আসে এবং সেটাই তিনি ইউজ করে। এটা আসলে নজর দেওয়া উচিত। আর এই সপ্তাহে কমিউনিটিতে অ্যাবিউজ ছিল না বলতে গেলে, আমি খুবই কম পাইছি, তাও বাইরের ইউজারদের। আহ, এটা স্বাভাবিক ছিল, একেবারে নর্মাল ছিল। আর যারা পুশের ক্ষেত্রে যারা টুইটার প্রমোশন করতেছে, আমরা তাদেরকে, যারা রেগুলার করতেছে তাদেরকে আমরা ফলো করতেছি আসলে। আমাদের টিম থেকে পুরো পুরো টিম থেকেও আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে আপনাদের কাজে।
তো আপনারা বেশ ভালো করতেছেন, এই ব্যাপারটা ভালো লাগছে আর কি। আর যারা এখনো অন্তত 5K পোস্ট হোল্ড করেন নাই, তারা এটা দ্রুত করে নিতে পারেন, কারণ সাইফক্সের নমিনেশনের ক্ষেত্রেও এটা কনসিডার করা হয়। আর আপনারা যদি হোল্ড রাখেন, এটা আপনাদের ফিউচারের জন্য কিছু অফার আসবে, সেটা আপনাদের জন্য ভালো হবে আর কি। আহ, আর কমিউনিটি যেহেতু আমাদের নেটিভ টোকেনটা সবারই কিছু কিছু অন্তত রাখা উচিত। এতে অপরচুনিটিও আপনার কোনোটাই হাতছাড়া হবে না আশা করি। আর এই সপ্তাহে পাওয়ার আপ কন্টেস্টের রেজাল্ট দেওয়া হয়েছে। মাহফুজুর 888 উনি 3x ডলফিনে পদার্পণ করেছেন। উনি 15,000 এসপি পাওয়ার আপ করেছেন আজকে। তো ওনাকে অভিনন্দন। এটাই ছিল শো ভাই। ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার যাবো আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, এই সময়টা আপনার। জি, ধন্যবাদ শুভ ভাই। ভাই, আমার কথা শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার। প্রথমত হচ্ছে উইটনেস এর ব্যাপারে আরেকটু কথা বলতে চাচ্ছি, আবার মনে করিয়ে দিতে চাচ্ছি সবাইকে। বিশেষ করে যারা হচ্ছে ইনঅ্যাক্টিভ উইটনেস কিংবা অ্যাওয়ার্ড দেয় শুধুমাত্র ওই উইটনেস এর যাকে শুধুমাত্র ভোট দিয়ে রাখছেন, সবাই একটু সচেতন হবেন। যারা আসলে আমাদের এস্টিমেট প্ল্যাটফর্মের জন্য কাজ করতেছেন, তাদেরকে আসলে আমরা ভোট দেওয়া উচিত। সুতরাং ওই জিনিসগুলা সবাই লক্ষ্য রেখে উইটনেস ভোট গুলো আবার পুনর্বিবেচনা করবেন। আপনাদের 30টা ভোট দিতে পারেন, 30টা ভোট যাতে সঠিকভাবে পড়ে। এরপর কারণ হচ্ছে ওনারাই হচ্ছে আমাদের ব্লক চেইনটাকে নিয়ন্ত্রণ করে, সুতরাং ওই জিনিসটা সবারই উচিত ভালোভাবে মেনটেন করা। আর সুপার অ্যাক্টিভ লিস্টের যে সকল ইউজার, আমি কয়েকজনের নাম পেয়েছি হয়তোবা যারা পুশ টোকেন হোল্ড করেন নাই, এটাই বারবার বলতে হয়। বেশি না, আপনাদেরকে মাত্র 5,000 পুশ টোকেন হোল্ড করতে বলা হয়েছে, সুতরাং স্টিম দিয়ে আপনারা চাইলে এটা কুইকলি নিয়ে নিতে পারেন, নিয়ে ফেলে রাখবেন প্রয়োজনে। ভবিষ্যতে এটার দাম বাড়তেও পারে, অথবা অন্তত লস হবে না, এটা হলো কথা। কারণ যারা হোল্ড করেন নাই তারা করবেন, কারণ এবিবি কিউরেশন সহ বিভিন্ন সার্ভিসে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। এটাই বলার ছিল ভাই। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আশা করা যায় আমিও সবার সঙ্গে সহমত রেখে একই কথাই বলবো, কেননা যেহেতু আমাদের কমিউনিটির প্রজেক্ট, তো আমাদের কিন্তু সবার সক্রিয় থাকা উচিত এই প্রজেক্টটাতে। তো এটা খুবই দুঃখজনক যে এখনো এসে যে আমরা এত এত বলার পরেও আপনারা যে টোকেনটা হোল্ড করেননি অনেকেই, এটা শুনে খুবই খারাপ লাগলো। আর এই ধরনের কথা শোনাই লাগবে বা কেন, এটা শুনে খুব খারাপ লাগলো। সো আই থিঙ্ক আমি মনে করি যে আপনাদের এখান থেকে এত টাকা পয়সা আর্ন করতেছেন আর কমিউনিটি টোকেনটা একটু হোল্ড করবেন না, ব্যাপারটা কেমন দেখায় না? সো এই ব্যাপারে একটু যত্নশীল হওয়া উচিত আমার মতে। তো আমি সবার কাছে আবারও করজোরে রিকোয়েস্ট করব যে এই ব্যাপারটার দিকে একটু সবাই খেয়াল করবেন। নতুবা কিন্তু হ্যালো, কোথা থেকে নয়েজ আসছে? মাহফুজুর 888, দয়া করে মাইক্রোফোনটা বন্ধ রাখতে হবে, নতুবা আপনাকে কিন্তু সার্ভার মিউট করা হবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো যে কথাটা বলছি সেটা হচ্ছে, যদি আপনারা এই কয়েনটা যদি হোল্ড না করেন, তাহলে দিন শেষে কিন্তু আপনাকে কমিউনিটি থেকে সাপোর্ট দেওয়া হবে না। আপনার যতই ভালো ইউজার হন, আহ, যতই ভালো রাইটার হন, যতই ভালো ব্লগার হন, আহ, তাহলে কিন্তু আপনাকে এই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত করা হবে। তো খুব বেশি দাম না। দাদা যখন বলেছিল তখন 5,000 পুশের দাম সম্ভবত 30 সেন্টের মতো ছিল। এখন যেটা 15 বা 20 ডলারের মতো হয়ে গেছে অলমোস্ট। তো এটা তো আর হচ্ছে আমাদের হচ্ছে ইয়া না। আমরা তো আমাদের জায়গা থেকে ঠিক সময়েই বলছি। বাট আপনারা যদি না কেনেন তাহলে তো আর আমাদের করার কিছু নাই। তারা যে সময় কিনেছে, যা অন্যান্য ইউজাররা, তারা আজকে দেখেন প্রচুর টাকার মালিক হয়ে গেছে। তো এখন এটা যদি আপনারা যদি করতেন তাহলে আপনারা অনেক টাকার মালিক হয়ে যেতেন। তো সেই সময় 30 সেন্ট দিয়ে কেনেননি, এখন দেখেন $20 দিয়ে কেনা লাগবে। $20 বেশি মনে হয় সম্ভবত, আই গেস, আমি যদি ভুল না বলি। তো তারপরেও আমি বলবো যে হচ্ছে লাখপতি, লাখপতি একদম খারাপ না, অনেকে কোটিপতি হয়ে গেছে। সো ওকে, কাম টু দ্য মেইন পয়েন্ট। তো যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমাদের প্রত্যেককে ইউজার যারা শুনছেন, তাদের সকলেরই হচ্ছে আমাদের প্রজেক্টের সঙ্গে থাকা উচিত এবং সেখানে সক্রিয় ভূমিকা রাখা উচিত যদি কমিউনিটি থেকে সাপোর্ট পেতে চান। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কিন্তু সবাই জানেন যে এক সপ্তাহ টুইটারে হচ্ছে
পুশ নিয়ে ক্যাম্পেইন চলবে, আর অপর সপ্তাহে কিন্তু জেনারেল রাইটিং। তো কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু হচ্ছে পুশ নিয়ে কিন্তু আপনারা যারা প্রমোশন করতেছেন আমি কিন্তু অ্যাপ্রিসিয়েট করতেছি, এবং আমি কিন্তু দেখছি তাদের পোস্টগুলোতে কিন্তু আমার পক্ষ থেকে কিন্তু হচ্ছে কমিউনিটি আইডি থেকে বা হচ্ছে আমার পক্ষ থেকে কিন্তু লাইক বা রিটুইট পরে, আমি যদি ভুল না বলি, আপনারা যারা শুনছেন। তো চেষ্টা করবেন ওই যে কথাটা বললাম, যেহেতু এই সপ্তাহে হচ্ছে জেনারেল রাইটিং এর উপর ভিত্তি করে হচ্ছে টুইটার অ্যাক্টিভিটিস কাউন্ট করা হয়েছে, হয়তো আগামী সপ্তাহে পুশ নিয়ে সেটার উপর ভিত্তি করে কাউন্ট হবে, মানে এটা সাইকেলিং হবে, এক সপ্তাহ পুশ, এক সপ্তাহ হচ্ছে জেনারেল রাইটিং। তবে জেনারেল রাইটিং এর ক্ষেত্রে বলবো যারা লিখছেন, সত্য কথা বলতে গেলে কি এই সপ্তাহে খুবই ইউজার কম ছিল, পোস্টের পরিমাণে কম ছিল, 193টা হচ্ছে পোস্ট টুইট ছিল, আর হচ্ছে সঙ্গে মাত্র 15 জন সক্রিয় ইউজার ছিল, সেখান থেকে আমি বাছাই করার চেষ্টা করেছি, আর 37 জন অ্যাক্টিভ ইউজার ছিল। তো এই দিকটা একটু খেয়াল রাখবেন সবাই, মানে অনেকে অল্পের জন্য মিস হয়ে গিয়েছেন। তো এটাই ছিল বলার। আশা করা যায় আপনারা কাজে ফিরবেন ফুল রিদমে। হয়তো এখানে আরেকটা বিষয় থাকতে পারে যে একটু মার্কেট আপস অ্যান্ড ডাউন হচ্ছে, যেটা আপনারা দীর্ঘদিন থেকে অভ্যস্ত। এটাও আমরা জানি যে মার্কেট একটু খারাপ করলে, মার্কেট একটু থাকলে তখন একটু কাজে কম মন বসে। তবে আমি মনে করি যে এই চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসা উচিত। মার্কেট ডাম্প আছে, মার্কেট উঠবে, ইটস লাইক জবের মতো। আজকে মনে করেন হচ্ছে হয়তো ভালো দিন যাচ্ছে, মাঝে একটু মন্থর দিন যাচ্ছে, হয়তো আগামীতে আবারও গতিশীল সময় আসবে। তো তার মানে তো কাজে ঢিলামো করলে তো চলবে না, কাজ কাজের মতো চলবে। একদম ঠিক বলেছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। আর আমি যাব এবার আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়ের কাছে। হ্যালো শুভ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমার এখান থেকে কোনো নয়েজ যাচ্ছে সেটাকে বলো তো। হালকা তো নয়েজ আসতেছে ভাই। আমি থামো, এটাকে ক্লিয়ার করো। তোমার ভাসতে হচ্ছে দেখতেছে, টিভি দেখতেছে, সাউন্ড কমানো দেখি। সাউন্ড কমায় দেন তো। এখন দেখো। হ্যাঁ বলো সিয়াম। শুভ ভাই, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে লেভেল 3 সম্পর্কে কিছু কথা বলতে চাই। বর্তমানে লেভেল 3-এ পাশকৃত 4 জন লিডার রয়েছেন, বেশিরভাগই ইনঅ্যাক্টিভ রয়েছেন, বারবার মেনশন দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় কমেন্টও করছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রেসপন্স পাচ্ছি না। তো এমন যদি চলতে থাকে সেক্ষেত্রে আপনি যদি 5-6 দিন পরে একটি পোস্ট করেন, তারপরেও আপনাদেরকে ইনঅ্যাক্টিভ লিস্টে পাঠানো হবে। এছাড়াও গত সপ্তাহে লেভেল 3-এর ক্লাস অনুষ্ঠিত হয়েছিল, সেখানে প্রায় সবাই উপস্থিত ছিলেন এবং 2-1 দিনের মধ্যেই তাদের ভাইবা পরীক্ষাটাও নিয়ে নেওয়া হবে। কমেন্ট মনিটরিং নিয়ে যদি বলতে চাই, এই লিস্টে আমার এই সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন মোটামুটি ভালোই করেছেন। 2-1টা সমস্যা দেখতে পেরেছিলাম, সেগুলো কমেন্ট মনিটরিং রিপোর্টে উল্লেখ করার চেষ্টা করেছি। আপনারা রিপোর্টটি পাবলিশ হতে সেগুলো দেখে বিষয়গুলো সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। এবং সবশেষে পুশ পয়েন্ট নিয়ে কিছু কথা বলতে চাই, যেটা ইতিমধ্যে হাবিব ভাই নুরাতুল বলে গেলেন, যে আমাদের সকলকেই কিন্তু প্রমোশনের দিকটা লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আপনারা চেষ্টা করবেন এই পয়েন্টটাকে হোল্ড করার জন্য, কারণ এর পিছনে একটি বড় টিম কাজ করছে, যাতে করে এই পয়েন্ট আরো বহু দূর এগিয়ে যেতে পারে। বহু পরিকল্পনা রয়েছে। আপনারা যারা এখনো পয়েন্ট হোল্ড করেনি, মিনিমাম 5,000 পুশ পয়েন্ট হোল্ড করতে পারেন। আশা করছি সামনে ভালো কিছু হবে। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ সিয়াম, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আমাদের রূপক ভাই আজকে কক্সবাজার ট্যুরে আছে। তো উনি ওনার হচ্ছে লেখা পাঠিয়ে দিয়েছে আপনাদের উদ্দেশ্যে বার্তা। তো আমি সেটাই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি।
এই মুহূর্তে লেভেল 4 এ ৫ জন মেম্বার রয়েছেন, যার ভেতর ২ জনের অ্যাক্টিভিটিস এবং কোয়ালিটি বেশ ভালো। বাদবাকি ২ জনের অ্যাক্টিভিটিস মোটামুটি। আর একজন গত ১৮ দিন ধরে কোনো পোস্ট করেননি। সবাই চেষ্টা করবেন ভালো কোয়ালিটির পোস্ট করতে এবং কমিউনিটিতে এনগেজমেন্ট বজায় রাখতে। কমেন্ট মনিটরিং নিয়ে বলতে চাই, এ সপ্তাহে আমার আন্ডারে যারা ছিলেন তাদের ভেতর অনেকেই খুব কম কমেন্ট করেছিলেন, আর যারা কমেন্ট করেছেন তাদেরও কমেন্টে কিছু সমস্যা ছিল। একটা কমন সমস্যা খেয়াল করে দেখলাম, আপনাদের আর্ট বা রেসিপি পোস্টের কমেন্টগুলো প্রায় একই রকমের হয়ে যায়। সবাই চেষ্টা করবেন ভালো মানের কমেন্ট করতে। ধন্যবাদ সবাইকে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল রূপক ভাইয়ের পক্ষ থেকে হচ্ছে কথা। এবার যাবো আমাদের সকলের প্রিয় কিংপ্রোস দাদার কাছে। হ্যাঁ, শুভদা, আমার কথা শোনা যাচ্ছে? এই তো ভাই বেশ পরিষ্কার। হ্যাঁ, নমস্কার সবাইকে। মূলত যারা টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে রয়েছেন, বিদ্যুৎ ভাই সম্প্রতি এসেছেন আবার পোস্ট করায়, আর পুরনো গোপী রায় ভাই এবং এমডি এম এ ইসলাম, আপনাদের সবাইকেই একটা কথাই বলবো যে কাউকে আসলে অ্যাক্টিভ লিস্টে পাঠাতে পারিনি, কারণ আপনাদের এবিবি চ্যারিটিতে দিয়েছেন, কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিস আসলেই মানে প্রায় শূন্য বলা চলে। তো এই বিষয়টা কিন্তু হলে হবে না, মানে ন্যূনতম আপনাদেরকে কিন্তু অ্যাক্টিভিটিসটা থাকতেই হবে। সেই বিষয়টা যদি আপনারা ঠিক রাখেন তাহলে আপনারা খুব অনায়াসেই অ্যাক্টিভ লিস্টে যেতে পারবেন। আর লেভেল 1 যারা পরীক্ষা দিয়েছেন তাদের খুব তাড়াতাড়ি ভাইবা নিয়ে নেওয়া হবে, আপনারা প্রস্তুতি নেবেন। শুভদা, আমার আজকে এইটুকুই বলার ছিল। আর ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে কথা শুভ বলার ভাই, জন্য। হ্যাঁ, হ্যাঁ আমি হচ্ছে কিংকরস ভাইয়ের কথাতে একটা কথা সবাইকে জানাতে চাই, সেটা হচ্ছে এখানে হয়তো অনেকেই অ্যালিগেশন আনতে পারে, এই জন্য আমি একটু কথাটা বলে রাখছি। সেটা হচ্ছে আহ, আমি এবিবি চ্যারিটিতে 15 স্কিম দেওয়ার পরেও কেন আমাকে অ্যাক্টিভ লিস্টে নেওয়া হচ্ছে না, এবং এটা একদম ভ্যালিড কোয়েশ্চেন, কারণ আমরা উল্লেখ করছি যে এবিবি চ্যারিটিতে স্কিম দিলে আপনাকে সাথে সাথে অ্যাক্টিভ লিস্টে নেওয়া হবে। কিন্তু আপনারা একটা ব্যাপার চিন্তা করে, মানে একদম নিজের সেন্সেই চিন্তা করে দেখুন, আমি যদি একদম ইনএক্টিভ একটা আইডি আমার অ্যাক্টিভ লিস্টে অ্যাড করি, তাহলে 8-10 জন মানুষের কাছে কি বার্তা যাচ্ছে যে ওদের অ্যাক্টিভ লিস্টে একটা ইনঅ্যাক্টিভ আইডি কেন। এবং এটা আমরা বারবার প্রায় সময় শুনি, যদি এই কাজটা আমরা করি যে 15 স্ট্রিম নেওয়ার সাথে সাথে যদি অ্যাক্টিভ লিস্টে দেই, তাহলে আরেকজন এসে জিজ্ঞেস করে যে আমার অ্যাক্টিভিটিস দেখতেছেন, তার তো কোনো অ্যাক্টিভিটিসই নাই। এবং এটা আমরা 2 দিন আগেও এরকম একটা অ্যালিগেশন পাইছি, অলওয়েজ পাই। হ্যাঁ, মানে এদিকে করলেও খারাপ, ওইদিকে করলেও খারাপ। তো এই জন্য 15 স্ট্রিম দেওয়ার পরেও ন্যূনতম একটু অ্যাক্টিভিটিস থাকতে হবে, যাতে আপনাকে অ্যাক্টিভ লিস্টে রাখা যায়। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার যাবো আমাদের সকলের প্রিয় তানজিরা ম্যামের কাছে। দেখি তার পুরো সপ্তাহের কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, তিনি সেটা লিখে জানানোর চেষ্টা করবে। শুভ ভাই, আচ্ছা এই উইকে তেমন কিছু বলার নেই, তবে গত উইকের তুলনায় এই উইকে সকলের অ্যাক্টিভিটিস মোটামুটি ভালো ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ তানজিলা ম্যাম, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আচ্ছা, আজকে কিন্তু অনেকগুলো কিন্তু নোটিফিকেশন এসেছে, মানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে। আর সেটা আপনারা কতদূর কি খেয়াল করেছেন আমি জানি না। আমি তারপরেও আবারও বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে আহ, আজকে টেলিগ্রামে যখন আমি দুপুরবেলার দিকে ঢুকেছিলাম, যাই হোক আমার এক ভাইয়ের মাধ্যমে আমি জানতে পারলাম যে, আমার এক পরিচিত ভাই, ছোট ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে পুশ কয়েনের নামে একটা হচ্ছে এয়ারড্রপ অফার চলছে এবং অনেকেই সেখানে যুক্ত হয়েছে। তো ইভেন ওখানে আমি নিজে অ্যাড হইনি এবং তার মাধ্যমে দেখলাম যে আমাদের অনেক পরিচিত ইউজার সেখানে। সো সুমন ভাই কিন্তু এটা সকাল 9টা 20-এ কিন্তু হচ্ছে আহ, এই হচ্ছে অ্যানাউন্সমেন্টটা দিয়েছিল। তো এটা কিন্তু টোটালি স্ক্যাম। সো যদি কোনো প্রকার হচ্ছে আমাদের পক্ষ থেকে এয়ারড্রপ দেওয়া হয়, এগুলো হয়তো পরবর্তীতে হচ্ছে প্ল্যানে আছে, সেগুলো কিন্তু আমরা নিজেরাই জানাবো। সো হুটহাট কোনো জায়গায় হচ্ছে ঢুকে যাবেন না, বা হচ্ছে
অ্যাড থাকবেন না, তাহলে কিন্তু আপনি ফান্ড লস হওয়ার কিন্তু অনেকটা পসিবিলিটি থাকে। পরে এসে এখানে হাহুতাশ করবেন, সেটা কিন্তু আমরা কিন্তু মেনে নেব না। ঠিক আছে? আর হচ্ছে যে ডেক্স স্ক্যানারে যে হচ্ছে যে চিহ্নগুলো আছে, রকেট চিহ্ন এবং হচ্ছে আগুন চিহ্ন, এই দুটোতে ক্লিক করবেন, তাহলে তাহলে হচ্ছে বুস্টিংটা বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এই কাজটা কি করেছেন আপনারা? আচ্ছা, স্ক্যামের ইয়াতে ওই লিঙ্কটাতে কারা কারা ঢুকছিলেন? আমি কিন্তু অনেকগুলা ইউজার দেখেছি ওখানে স্ক্যাম লিঙ্কটাতে, ওই টেলিগ্রামের ইয়াতে। তাদের উদ্দেশ্য করে বলবো যে হচ্ছে দ্রুত লিভ নিয়ে নেবেন ওখান থেকে। হ্যাঁ, ইনভাইট করেছিল। আপনারা আপনাদের ফান্ডটাকে কিন্তু এইভাবে কিন্তু হুমকির মুখে ফেলার কোনো মানেই হয় না। আমাদের অফিসিয়াল সাইট কিন্তু আছে টুইটারে, সরি টেলিগ্রামে, সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। আমি আরিফ ভাইকে বলবো যে সেই লিঙ্কটা দেওয়ার জন্য, এখানে দেওয়ার জন্য, আমাদের টেলিগ্রাম লিঙ্কটা অ্যানাউন্সমেন্টে দেওয়ার জন্য। আরিফ ভাই, আচ্ছা, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে দাদার পক্ষ থেকে দুপুর 1:16 কিন্তু আহ, একটা হচ্ছে অ্যাড্রেস দেওয়া হয়েছে ফর ডোনেশন, অফিসিয়াল ডোনেশন। এখানে কিন্তু কাউকে জোর করা হয়নি। সো আপনারা হয়তো জেনে খুশি হবেন, আমাদের কয়েন মার্কেট ক্যাফেতে কিন্তু হচ্ছে ইতিমধ্যে লিস্টেড। হ্যাঁ, সিএম ভাই দিয়ে দিয়েছে, এবং যেটার জন্য কিন্তু অলমোস্ট $5,000 লাগছে কিন্তু। তো তারপরেও কিন্তু আমি যে কথাটা বলবো, দাদা যে ডোনেশনের ব্যাপারটা দিয়েছে, এখানে ভালোবেসে আপনারা চাইলে দিতে পারেন। আমরা অ্যাকসেপ্ট করব হচ্ছে পুশ, টিআরএক্স, ইউএসডিটি, ইউএসডিডি, টিইউএসডি, এইচটিএক্স, এনএফটি, বিটিটি বা ডাব্লিউটিআরএক্স। তবে কোনো জোর জবরদস্তি নাই। আর আরেকটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে দাদার পক্ষ থেকে, সেটা 3:45 দেওয়া হয়েছে যে সানসফ হ্যাজ নাও লিস্টেড পুশ ইন দেয়ার ডিফল্ট টোকেন লিস্ট অনলি 30 টোকেন্স আউট অফ 90,000-এর মধ্যে হচ্ছে 30টা টোকেন হচ্ছে আছে, যেখান থেকে আমাদের কয়েনটাও কিন্তু আছে এবং খুব হেলদি পজিশনে। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আসলে, এটা কিন্তু আমরা কিন্তু যে পিছনে দাদা আমাদের যে হচ্ছে কাজ করে যাচ্ছে, এবং তার দেখানো পথে যে আমরা সবাই কাজ করছি, আমাদের টিম মেম্বাররা, আপনারা সবাই, তো তারই কিন্তু একটা ফল। তো আশা করা যায় যে প্রত্যেকটা কাজের সঙ্গে স্বতঃস্ফূর্ত ভাবে থাকবেন, আর সবাই একটু সক্রিয় থাকার চেষ্টা করবেন, এবং হচ্ছে নিজ নিজ জায়গা থেকে হচ্ছে আমাদের যে প্রজেক্ট গুলো আছে সেগুলোর সঙ্গে একটু করে সক্রিয় থাকবেন। এটা হচ্ছিল বলার। আর পরবর্তী সেগমেন্ট নিয়ে যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের দুটো কিন্তু ডেলিগেশন সার্ভিস প্রজেক্ট আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে হিরোইজম, আর একটা হচ্ছে কিন্তু এবিবি কিউরেশন। তো হয়তো এটারও সুযোগ সুবিধাগুলো আপনারা, প্রতিনিয়তই আমি বলি, আবারও বলছি, আপনাদের আইডিয়াল এসপি গুলো ফেলে না রেখে প্রতিনিয়ত এই জায়গাগুলোতে, হোক সেটা হিরোইজমে, হোক সেটা এবিবি কিউরেশনে, শেয়ার করা, মানে ডেলিগেট করার চেষ্টা করবেন। মানে যত বেশি ডেলিগেশন তত বেশি হচ্ছে ভোট, তত বেশি আর্নিং। আর হয়তো এগুলোর সঙ্গে কিছু আলাদা ফিচার যোগ করা হবে। কেননা হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বোনাস সিস্টেমটাতে হয়তো একটু পরিবর্তন আসবে, এটা নিয়েও আমাদের কথা চলছে। পুশ হোল্ড না থাকলে হয়তো তাকে বোনাস থেকে বঞ্চিত করা হতে পারে, বা হচ্ছে একটা হেলদি অ্যামাউন্ট পুশ থাকলে হচ্ছে তাকে বোনাসটা একটু বাড়িয়ে দেওয়া হতে পারে। ব্যাপারগুলো অনেকটা এইরকম। ঠিক আছে? আর এটাই যে আইডিয়াল এসপি গুলো ফেলে না রেখে কাজে লাগানো আর কি।
আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু বিগত সময়েই বলেছিলাম যে হচ্ছে যে আপনাদের আর্নিং এর এখন তো 50% আপনাদের হচ্ছে ইয়াতে চলে যাচ্ছে, পাওয়ার আপে চলে যাচ্ছে, পাওয়ারে চলে যাচ্ছে। আর 50%টা যে থাকছে আপনারা চাইলে ওখান থেকে লিকুইড যেটা থাকছে ওখান থেকেই একটু একটু করে হচ্ছে কিন্তু বাইন্যান্সে নিয়ে গিয়ে হচ্ছে সেখান থেকে টিআরএক্স কিনে সেটা কিন্তু নিজের আইডিতে হচ্ছে নিয়ে এসে ট্রন লিংকের মাধ্যমে ওখান থেকে চাইলে কিন্তু ইজিলি পুশ কিনতে পারবেন। ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আহ, একটু পানি খাই ভাই, প্রচুর গরম আজকে। আমাদের উইটনেস নিয়ে কিন্তু আপডেট কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। নতুন যে সকল ব্লগার আসছে তাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু আমাদের কমিউনিটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের যে কমিউনিটির আহ, যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আমাদের উইটনেসকে ভোট দিতে হবে, বাংলা উইটনেস, এবং সঙ্গে প্রক্সি অ্যাকাউন্ট সেট করতে হবে আরএমই। ঠিক আছে? আর তারপরের কথা যদি বলি সেটা হচ্ছে আমাদের চ্যারিটি নিয়ে। আপনারা সবাই জানেন যে আমি প্রত্যেক বুধবারের দিন রাত্রিবেলা করে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে ওই দিন যে কোনো পরিমাণ হচ্ছে স্টিম আমাদের এবিবি চ্যারিটি অ্যাকাউন্টে হচ্ছে দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। আর হচ্ছে চাইলে পোস্টের মাধ্যমেও বেনিফিশিয়ারি দিতে পারেন ওই দিন এবিবি চ্যারিটি অ্যাকাউন্টকে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই সুযোগটা, চ্যারিটির যে সুবিধাটা, এটা কিন্তু শুধুমাত্র অনলি ফর আমার বাংলা ব্লগের ইউজারের জন্য। তারপরেও কিন্তু হচ্ছে অনেক স্টিমিয়ান কিন্তু এখানে বিগত সময়ে অ্যাপ্লাই করেছিল, তারাও কিন্তু সুযোগ সুবিধা পেয়েছে এবং আপনাদের চোখের সামনে কিন্তু অনেকে সুযোগ সুবিধা নিয়ে গিয়েছে। তো ওটাই, যদি আপনি ছাত্র অবস্থায় থাকেন তাহলে অনাকাঙ্ক্ষিত যদি কারণে, অর্থনৈতিক কারণে যদি আপনার পড়াশোনাতে যদি অর্থনৈতিক কারণে যদি চাপের সম্মুখীন হন তাহলে সেক্ষেত্রে সহযোগিতা নিতে পারবেন। যদি আপনি হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো হচ্ছে দুর্ঘটনার সম্মুখীন হন সেক্ষেত্রে চ্যারিটি থেকে সহযোগিতা নিতে পারবেন। আর তৃতীয়ত হচ্ছে আহ, মানে হচ্ছে আনওয়ান্টেড রিজন, মানে যেটা একদম বাংলা কথায় বলতে গেলে কি হঠাৎ কোনো প্রাকৃতিক বিপর্যয় বা মেজর কোনো যে যদি ঝুট ঝামেলা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু চ্যারিটি থেকে সহযোগিতা নিতে পারবেন। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে রবিবারের স্টেজ শো। রবিবারের স্টেজ শো কিন্তু আপনাদের জন্যই কিন্তু করা হয়। তো আশা করা যায় যখনই আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আপনারা চেষ্টা করবেন তাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কমিউনিকেশন করার জন্য। কেননা আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে কমিউনিকেশন করেন তাদের সঙ্গে তাহলে আপনাদেরকে কিন্তু খুব ইজিলি কিন্তু হচ্ছে রবিবারের স্টেজ শোতে কিন্তু নিয়ে আসা যাবে। এবং আপনি স্টেজ শোতে আসলে আপনার যেমন হচ্ছে লাভ, আপনি যেমন একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে একটা রেওয়ার্ড পাবেন, সম্মানই পাবেন আমাদের পক্ষ থেকে, তেমনটা যারা শ্রোতা হিসেবে থাকবে তারাও কিন্তু জিলাপি খাওয়ার পয়সা পায়। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিবি ফিচার্ড পোস্ট। কারণ আপনারা যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর পোস্ট করেন তাদের পোস্টগুলোকেই কিন্তু প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করা হয় এবিবি ফিচার্ড এর জন্য মনোনীত করার জন্য, যাতে আপনাদের আর্নিংসটা একটু বাড়তি হয়, যাতে আপনারা হচ্ছে আর একটু কাজের দিকে অনুপ্রাণিত হন। এটাই হচ্ছে বিষয়। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিবি ফান অল নামে যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু প্রতিনিয়ত আপনারা চাইলে কোশ্চেন দিতে পারেন। কেননা আপনার কোশ্চেন গুলো যদি সিলেক্ট হয় তাহলে কিন্তু আপনারা যেমন হচ্ছে ওই পোস্টটা থেকে 10% কিন্তু বেনিফিশিয়ারি কিন্তু যার কোশ্চেন সিলেক্ট হয় তাকে দেওয়া হয়, অথবা তাকে তো দেওয়া হয়, আর যারা জুসি জুসি কমেন্ট করেন তাদেরকেও কিন্তু হচ্ছে আহ, একটা সম্মানই দেওয়া হয়, $2.5 করে তাদের পোস্টেও ভোট দেওয়া হয়। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এবিবি ফান অল, এটার যে আরেকটা সার্ভিস আছে সেটা হচ্ছে ফ্রি ডেলিগেশন সার্ভিস। বিশেষ করে নতুন যে সকল ইউজার আছেন তারা শুরুতে এসেই আসলে আর্থিক স্বল্পতার কারণে পোস্ট করতে পারেন না, তাদের জন্যই মূলত এই সার্ভিসটা। যদি আপনারা আমাদের প্রতিনিধিদের সঙ্গে লেভেলে থাকা অবস্থায় প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্রতিনিধি কিন্তু আপনাদেরকে কিন্তু সেই সার্ভিসটা নিয়ে দেবে।
আর একটা কথা সকলের জন্য, যারা এবিবি স্কুলে আছেন বা ভেরিফাইড মেম্বার, এবিবি স্কুলে যারা আছেন তাদেরকে কিন্তু অবশ্যই 5% বেনিফিশিয়ারি দিতে হবে এবিবি স্কুলকে, এবং সঙ্গে 10% বেনিফিশিয়ারি সাইফক্সের জন্য। আর সকলের জন্য ম্যান্ডেটরি সাইফক্সকে 10% বেনিফিশিয়ারি দেওয়া। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে আমাদের সাইফক্স উইক চলে কিন্তু এভরি মানডে টু সানডে। যে কথাগুলো আমাদের প্রতিনিধি ভাইয়েরা বলে গেল, সেই কথাগুলো যদি আপনারা ঠিকঠাক মতো যদি মেনে চলার চেষ্টা করেন, আশা করা যায় যে আপনাদেরও পজিশন ভালো হবে সুপার অ্যাক্টিভ লিস্টে। এটা হচ্ছে বিষয়। আর আপাতত তেমন কোনো বিষয় আমি আর দেখছি না। আমি দেখার চেষ্টা করছি আমাদের আহ, সম্মানিত প্রতিষ্ঠাতাকে, তার মুখ থেকে কিছু কথা শুনবো। দাদা, এই সময়টা আপনার। ফাউন্ডার চয়েস, এই ভাই ফাউন্ডার চয়েস হলেন তিতাস, আর বেস্ট ব্লগার হলেন মনিরা 999, মহিন আহমেদ আর টি এস সোনিয়া। আর কিছু জানার আছে? দাদা, এমনিতেই আপনি কেমন আছেন, বা আমাদের পুশ প্রজেক্টটা নিয়ে ইতিমধ্যে গত সপ্তাহে যদিও কথা বলেছেন, আমরাও টুকটাক ইউজারদেরকে বলার চেষ্টা করছি, এবং আপনি যদি তাও যদি দুটো কথা বলতেন। নিয়ে তো আমরা প্রতিনিয়ত আপডেট দিচ্ছি, আলাদা করে কথা বলার কিছু নেই। এখন ওই কাজ করে যাচ্ছি তো, একটা কয়েন দাঁড় করানো তো সোজা মুখের কথা না, প্রচুর টাইম দেওয়া লাগে পিছনে, অত টাইমও তো নেই আমার কাছে, তারপরেও চেষ্টা করে যাচ্ছি আমরা। কয়েন মার্কেট ক্যাফে লিস্টিং এর আবেদন জানিয়েছি, আজকালকার ভিতর হয়ে যাবে ওটা। তারপর সান সানপাম্প টিম আমাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করছে এখন, সেটা একটা সুবিধা। তারপর আমরা সিএক্স ফার্স্ট লিস্টিংটা তো নেক্সট উইকে করব। আর এমনি মার্কেট বেশ স্টেবল কন্ডিশনে আছে। লাস্ট উইকে টোটাল সেল হয়েছে, টোটাল কত জানো বলেছিলাম, লাস্ট উইকে 11 লাখের মতো মনে হয় ট্রনের সমান পুশ সেল হয়েছে। তারপরও মার্কেট মোটামুটি স্টেবল আছে, 0.22 থেকে 0.26 এর ভিতর, এই রেঞ্জের ভিতরই আছে মার্কেট। এটা যথেষ্ট ভালো। ভলিউম একটু কম আছে আমাদের, তো এটা তো এখানে তো কেউ তো এস্টিমেটেড তো আমাদের বেশ, আমার বাংলা ব্লগের থেকে কেউ এখানে ট্রেড করে না প্রায় বলতে গেলে, দেখি না কাউকে করতে এখানে। আর এই কারণে তো আমাদের ভলিউম অতটা বেশি নেই। এটা তো আসলে এই এ যদি অন্য কোনো মানে গ্রুপ দিয়ে শুরু করতাম তা এতদিনে দারুণ সাকসেস হতো। এখানে তো আসলে খুবই মানে ইউজাররাও তেমন একটা ইয়ে না আমাদের, আমার বাংলা ব্লগের তো কেউ মানে তাড়া দিয়েও বাই করানো যায়নি এরকম একটা পজিশন। আর হোল্ডও তো রাখা অনেকটা প্রেশার দিয়ে, তো কেউ বাইও করে না, কেউ সেলও করে না মার্কেটে। তো এটা এটা একটা জিরো কমিউনিটি সাপোর্ট আমাদের। যখন জিরো কমিউনিটি সাপোর্ট থাকে তখন এগিয়ে যেতে তো বিশাল কষ্ট হয় আমাদের। আমরা এখন বাইরের দিকেই মনোযোগ দেব। হ্যাঁ বলো। এই কমিউনিটি বোঝা হয়ে গেছে একদম কোনো কাজের না, তাই এই কমিউনিটিতে আর কিছু পুশ টুস নিয়ে তেমন কিছু করতে চাচ্ছি না আপাতত। তবে ফ্রি ভোটিং টোটিং এসব আস্তে আস্তে অফ করে দেবো। ফ্রি পেতে পেতে আমাদের অভ্যাস সবার খারাপ হয়ে গেছে আসলে। হ্যাঁ বলো। ফ্রি ভোটিং অফ করে দেবো, কোনো ফ্রি ডিউরেশন যাবে না আমার বাংলা ব্লগে। প্লাস হ্যাঁ, বার্গার তো একদম একটু কেএফসি খেলে একটু আগে। আচ্ছা ঠিক আছে, তোকে ড্রপ নাও, অর্ডার দিই না। তো দেখো চোখে এখন তো এখনো লাল আছে। তোকে সত্যি কথা বলো তো, চোখে ব্যথা করছে আর? না। ঠিক আছে তাহলে ওটা তো এই জন্য তাহলে ঠিক আবার ড্রপ নিতে হবে। এই কারণে আমরা আমরা দেবো 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 দেবো। তা কাকার কাছে যা, কাকার কাছে যা, কাকার কাছে যে বল। আমার তো মোবাইলে চার্জ নেই, নেই নেই নেই, সত্যি দেখো নেই মোবাইলে চার্জ। তাই এই কারণে 1 মিনিট। জি দাদা।
ওই আসলে একটু অসুস্থ তো, আসলে ওর চোখে ইনফেকশন হয়েছে, প্লাস আঘাতও লেগেছে নাকি মনে হয়। হসপিটালে নিয়ে গেছিলাম আজকে, 3 ঘন্টা অন্তর 3টে ড্রপ দিয়েছে লাগাতে লাগাতে। 3 ঘন্টা অন্তর তো ছোট বাচ্চা মোটেই শুনছে না, এটা প্রবলেম। এই পিৎজা বার্গার অর্ডার দিয়ে দিয়ে তারপরে প্রতিবার ড্রপ দিচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, আমার একটা নতুন কয়েন, যেহেতু আমার জীবনে এটা প্রথম কয়েন, আমি আগে কোনোদিন কয়েন জেনারেশন করিনি। আমার বাংলা ব্লগের সবার সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আমার বাংলা ব্লগের ইউজাররা এমন ইউজার যে এর চাইতে বাইরের ইউজারদের সাথে শেয়ার করলে অনেকটা আমি সাপোর্ট পেতাম। মানে অধিকাংশই চুপচাপ থাকে, অনেকটা প্রেসার দিয়ে তাদের দিয়ে পোস্ট করাতে হয়, প্রেসার দিয়ে তাদের দিয়ে আহ, এক এক স্ট্রিমের সমান এক পুষও কিনতে চায় না কেউ এখানে। তো একটা মানে অলরেডি প্রজেক্টটা কমিউনিটি বেসড প্রজেক্ট হিসেবে ফেইল্ড, এখন বাইরের কমিউনিটি বেসড আমরা চালু করছি। না, আমার বাংলা ব্লগের আর কোনোদিন কোনো কিছু এ ব্যাপারে বলা হবে না যে তোমরা পুশ কেনো বা পুশ হোল্ড। তবে পুশ যেটা 5K নিয়ম আছে সেটা রাখতেই হবে। এখন আমি আপনার এই সবার সামনেই অ্যাডমিন মনিটরদের বলবো যে আপনারা ওই 5K পুশ হোল্ডিং না পেলে ওই ইয়ে করে দেবেন, মানে নমিনেশন টোটালি অফ করে দেবেন, ফরএভার নমিনেশন অফ থাকবে। এটা স্ট্রিক্ট পলিসিতে চলে যাবে। আর পরবর্তীতে এবিবি কিউরেশন থেকে শুরু করে যাবতীয় যেসব প্রজেক্ট আছে যেগুলো অ্যাবসলিউটলি ফ্রি অফারিং করা হতো, সেগুলো নামমাত্র মূল্যে অফার করা হবে। নামমাত্র বলতে যে খুবই কম পুশ, হয়তো 500 পুশ বা 1000 পুশ মান্থলি, যেটা যেটা খুবই নামমাত্র, মানে রাখতেই হবে। কয়েন দিয়ে যদি এটা ইউটিলিটি টোকেন তৈরি করতে হয় তাহলে তো তার ইউজেস রাখতে হবে, তার কিছু ইউজেস না রাখলে তো হবে না। আবার হ্যাঁ, ওষুধ দিয়ে তো। আচ্ছা ঠিক আছে, আজকে আর বেশি কিছু কথা বলতে পারছি না, এখন ওই ওষুধ দিতে হবে। জি দাদা, থ্যাংক ইউ সো মাচ। তবে এটা এই কমিউনিটিতে আর ফ্রি ভোটিং থাকবে না এরপর থেকে, এটা শিওর করে দিলাম। কোনো ফ্রি ভোটিংও থাকবে না, বোনাস ভোটিংও ফ্রি থাকবে না, সবকিছু পুশ বেস্ট হবে। আর সানপাম টিম যেহেতু আমাদের সাথে ডিরেক্ট কানেক্টেড এখন, হ্যাঁ হ্যাঁ, তাদের সাথে কথা হয়েছে, ইল্ড ফার্মিং আমরা চালু করব। আমাদের ফর্ম টর্ম দিয়ে দিয়েছে। ইল্ড ফার্মিং থাকলে আপনারা দেখেছেন সান ডক যেমন এরকম আছে, ইল্ড ফার্মিং এ যা আপনাদের পুশ ফার্ম করতে পারবেন, হয়তো বছরে 30%, 40% এপিআই থাকবে প্রফিট। এই ফার্মিংটা আমরা সানফার্ম টিমের সাথে কন্ট্যাক্ট করে এটা চালু করে দিয়েছি। এটাই। জি দাদা, জি দাদা, আপনি বাবুকে সময় দেন দাদা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক ব্যস্ততার মাঝে আমাদের সঙ্গে কথা বলার জন্য। সানপাম টিম নিজেরাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এটা একদম সত্য কথা। আচ্ছা, দাদার কথা কিন্তু আপনি কিন্তু শুনেছেন, যে ইমোশনের আর কোনো দাম নাই। তো রিয়েলিটি বুঝতে হবে। আপনার যদি পুশ যদি হোল্ড না থাকে, আপনার যদি হচ্ছে ফ্রি নেওয়ার চিন্তা থাকে, ফ্রি দিন ভাই আর শেষ। ফ্রি নিতে নিতে আসলে বহু টাকা তো অনেকে কামাই করে ফেললেন। তো এখন সেখান থেকে একটু একটু করে কিনুন। আর ট্রেডের ব্যাপারটা আমি নিজেও কম বুঝি, তবে যতটুকু বুঝি যে দাম বাড়লে একটু বিক্রি করে দেওয়া, আবার দাম কমলে আবার একটু কেনা, মানে যেটা বেসিক নলেজ। তবে হোল্ড কিন্তু রাখতেই হবে, কারণ কমেন্ট থেকে সাপোর্ট পেতে গেলে এই জিনিসগুলো হোল্ড রাখতে হবে। কেননা আমরা কিন্তু সবকিছু দেখে দেখে কিন্তু এখন কিন্তু পোস্ট নমিনেশনে পাঠাই, সুপার অ্যাক্টিভ লিস্টে পাঠাই নামগুলো। তো আপনার যদি দিন শেষে কন্ট্রিবিউশন 0 থাকে তাহলে কমিউনিটির প্রতি, তাহলে কি আপনাকে কেন কমিউনিটি থেকে সাপোর্ট দেবো? এই 2-3 বছরে তো কম টাকা ইনকাম করলেন না কমিউনিটি থেকে। দাদা যে কথাটা বললো যে দিন শেষে আসলে বাইরের দিকে কথা বললেও, ইভেন আমাদেরকে বাইরের অনেক প্রোগ্রামাররা, অনেক ইউজাররাও কিন্তু বেশি ইন্টারেস্টেড। তবে আমাদের বাঙালি জাতিগত একটু প্রবলেম আছে, তো মজ্জাগত সমস্যা আছে, হোয়াট এভার। সো তারপরেও আমি মনে করি মানসিকতার পরিবর্তন আসবে, সবাই নিজ নিজ জায়গা থেকে স্বতঃস্ফূর্ত মনোভাব পোষণ করবে। সেই সময় 30 সেন্ট দিয়ে কেনেননি, আজকে দেখেন $20 উপরে হচ্ছে, $20 উপরে ওই পরিমাণ। $20 মানে কত বাংলা টাকায়? প্রায় 2300 টাকার মতো মোস্ট প্রবাবলি, যদি আমি ভুল না বলি। তো সেই সময় 30 সেন্ট মানে হচ্ছে ওই 35-40 টাকা, যেটা আপনি 35-40 টাকা খরচা করেন না, এখন 2300 টাকা খরচ করেন, কইরা কেনেন।
যাই হোক আর কথা না বলি, সেটা হচ্ছে আপনারা সবাই হচ্ছে কুইজ খেলুন। আর কুইজের জন্য ডাকছে আমাদের সকলের প্রিয় আরিফ ভাই, হাফিজ ভাই, সুমন ভাই এবং আজকে যেহেতু রূপক ভাই নাই, থাকবে হচ্ছে সিয়াম ভাই। হ্যালো আরিফ ভাই। হ্যালো। আরিফ ভাই কই সেটাই তো খুঁজে পাচ্ছি না, উনি কই গেল? আরিফ ভাইকে তো দেখতেছি না। কেউ একটা ফোন দেন। আরিফ ভাই সাদে একজন লিখছে। শোন ভাই। হ্যাঁ, আমি ফোন দিচ্ছি। হুম, এটা তো একটা আর্টিকেল লিখো। হ্যালো। হ্যাঁ, শো ভাই। হ্যাঁ আরিফ ভাই, আপনি একটু কুইজটা হচ্ছে কন্টিনিউ করেন, আমি একটু আসি, বাইক থেকে একটু আসি খুব হ্যাঁ, দ্রুত, 5 মিনিট। আমার একটা কল আসছিল যার কারণে আমি বের মানে আমি হতে এই আচ্ছা এক ঠিক জায়গায় আছে। বসে থাকতে এত থাকতে আমার কুইকলি অবস্থা খারাপ। আপনারা একটু কন্টিনিউ করেন হাফিজ ভাই, জি আমি জি একটু আচ্ছা আসতেছি। আমি আচ্ছা কুইজ সেগমেন্টটা শুরু হচ্ছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। আহ, প্রথম কুইজটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ, পুস্টকেলের ডেসিমেল কত? আচ্ছা সঠিক উত্তর হচ্ছে 18। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে 18। এটা ডেসিমেল মানে কি আপনারা বুঝেন কিনা জানি না। এটা হচ্ছে যে ধরেন মানে আপনার পরবর্তীতে যেমন আমি যদি 1.18টা শূন্য দিই, তখন হচ্ছে যে এক ভুজ ধরা হবে। 1.17টা শূন্য দিয়ে এক দিলে ওই পরিমাণ টোকেন পর্যন্ত যাবে, ব্লক চেইন ট্রান্সফার হবে। মানে হচ্ছে যে 18 ডেসিমেল সংখ্যা পর্যন্ত ব্লক চেইনের ট্রান্সফার হতে পারবে। এটা হচ্ছে যে মেইন টোকেন কন্ট্যাক্ট 18। আচ্ছা ঠিক আছে। আহ, এরপর দ্বিতীয় কুইজ আসছে, বিশ্বের সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি? আচ্ছা সঠিক উত্তর কি? টাইমস আপ। মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা এটা সুমন ভাইয়ের পক্ষ থেকে আসছে। পদ্মাবতী কাব্যের রচয়িতা কে?
সঠিক উত্তর হচ্ছে সৈয়দ আলওয়াল। সৈয়দ আলাওয়াল। হ্যাঁ, আলাওয়াল। হ্যাঁ, সৈয়দ আলাওয়ালটা নেওয়া হোক ভাই। ঠিক আছে। আচ্ছা, এরপর হাফিজ ভাইয়ের পক্ষ থেকে কোয়েশ্চেন আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। এশিয়ার বৃহত্তম কার্বন শূন্য জাওয়ার বিমানবন্দর নির্মিত হচ্ছে কোথায়? সঠিক উত্তর হচ্ছে এটা ভারত। তাহলে ভাই এটা কি নেব উত্তরটা? ঠিক। হ্যাঁ, এটা এটা ভালো ছিল আসলে, এটা একটু কঠিন প্রশ্ন, বাট অনেক উনি আনসার করছেন। আচ্ছা, এটা ছিল আমাদের পক্ষ থেকে কুইজ। এটা আসলে এগুলোই দরকার আসলে বিশ্বের বর্তমান পরিস্থিতিতে, বর্তমান। আচ্ছা, দাদাও তো ব্যস্ত এদিকে। তাহলে আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই। আচ্ছা, তাহলে যে কথাটা বলছি সেটা হচ্ছে, এখন কিন্তু সেই সময় যখন অ্যানাউন্সমেন্ট করা হবে সুপার অ্যাক্টিভ লিস্ট, আর যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন উইনটেজ ভাই। আমি আসলে একটু দৌড়ায় আসছি তো, যার কারণে হাঁপায় গেলাম। আচ্ছা, টায়ার ওয়ানে আছে বিজয় 1, সাইমা আক্তার, তানিয়া 69, রিয়াদ X2, মহিন আহমেদ, জান্নাতুল 01, সুমন 09, জনি প্রিন্স, মনিরা 999, ইসরাত মিম, ইনে রকি 71, শিমুল আক্তার, টি এ সোনিয়া, বিপ্লব 89, শামসুন নাহার। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার ওয়ানে। টায়ার টু তে আছেন এজিএস আজিম, গ্রিন 015, তানহা, সরি, তানহা 001, লিমন 88, স্বপন 700, সেলিনা 75, বিডিও মেন, রাহমানুদ্দিশা, মোস্তাফিজুর 001, জামাল 7, মাহফুজুর 888, মাহফুজুল নীলা, গ্রিন 015, কিবরিয়া 001, ফাতিমা 001, পারুল 19, পলাশ 123। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার টু তে। টায়ার থ্রি তে আছেন রায়হান 111, তিতাস, হীরামণি, আলিফ 111, তহিদা, ইমন 42, তানজিমা, মারিয়া 47, মাকসুদা কাউসার, নিলয় মজুমদার, রঙিন, আশিক 333 এবং ফাইনালি অঙ্কন। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার থ্রিতে। আর এরই মাঝে মোটামুটি শেষ হয়ে গেল আমাদের দ্বিতীয় পর্বের যে রাউন্ডটা থাকে সেইটা। আচ্ছা, কাম টু দ্য মেইন পয়েন্ট। তো এবার যাচ্ছি ফাইনালি হচ্ছে আমাদের এন্টারটেইনমেন্ট পর্বে। প্রথমেই আচ্ছা, আজকে কবিতাই বেশি। হ্যাঁ,